এই সুন্দর পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে আমাদের মায়া, আমাদের ভালোবাসা, আমাদের জীবন। এখানে আছে আপনজন, আছে মায়ের স্নেহ মমতা। এখানে আছে পাহাড় পর্বত, নদীনালা, মাঠ ঘাট, আছে গভীর সমুদ্র, খাত আর গিরিখাত। উঁচু নিচু সমতলে বয়ে যায় শ্যামল স্বরের সুর। এখানে আছে শৈশবের স্মৃতি, অতীতের গল্প, আছে প্রাণ, আছে চেতনা। সুখ দুঃখের মাঝে জড়িয়ে আছে মৃত্যুর অনিবার্যতা। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, এই সুন্দর পৃথিবীর মায়া আমাদের বারবার কাঁদিয়ে দেয়। আমরা কেউ মরতে চাই না, কারণ এখানে আছে আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসার মানুষ, আপনজন। এই সুন্দর পৃথিবীর দৃশ্য আমরা দেখতে চাই যুগ যুগান্তর ধরে, উপভোগ করতে চাই প্রতিটি রং, প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস। কিন্তু সময়ের অদৃশ্য স্রোত আমাদের বয়ে নিয়ে যায় অন্তিম রহস্যের দিকে। এই কঠিন বাস্তবতা থেকে কেউ পালাতে পারে না। আমরা সবাই জানি একদিন মরে যাব এই সময়ের স্রোতে, যেখান থেকে আর ফিরে আসা যায় না, যেখানে সব পরিচয়, সব সম্পর্ক, সব অনুভূতি নিঃশব্দে মিলিয়ে যায়। ফ্রেন্ডস, এখন প্রশ্ন হলো, আমরা কি মৃত্যুকে থামাতে পারি কোনো পদ্ধতিতে, কোনো উপায়ে? আমরা সকলেই জানি পারবো না, এই ক্ষমতা আমাদের হাতে নেই। তাহলে কার হাতে আছে? আমরা কি কখনো ভেবে দেখেছি? না, আমরা কখনোই এসব নিয়ে ভাবি না। আমরা ভুলে থাকি এই মুহূর্ত জীবনের মধ্যেই। আমরা ছোট থেকে বড় হই, দেখতে দেখতে বৃদ্ধ হয়ে উঠি। তারপর কোনো এক মুহূর্তে আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা স্তব্ধ হয়ে পড়ে, যেন প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তেই মৃত্যুর দিকে নিয়ে যায়। এই কঠিন সত্য জেনেও আমরা ভয় পাই না, কারণ আমাদের অনেকেরই ধারণা মৃত্যুর পর আরেকটি জীবন আছে। সে জীবন ঈশ্বরের দেওয়া স্বর্গ কিংবা নরক, বা পুনরায় জন্মগ্রহণ করা। কিন্তু ফ্রেন্ডস, কঠিন সত্য হলো মৃত্যুর পরের জীবন, স্বর্গ কিংবা নরক, এমনকি ঈশ্বর বলে কোনো কিছু আছে, আমরা এখনো খুঁজে পাইনি। প্রকৃতিতে কোথাও এখনো পর্যন্ত এদের অস্তিত্ব বিন্দুমাত্র প্রমাণিত হয়নি। এমনকি 1000 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত প্রমাণ কেউ দিতে পারেনি। ফ্রেন্ডস, এটিই কঠিন সত্য। কিন্তু আমি জানি এই কঠিন সত্য অনেকেই মেনে নেবে না, কারণ তাদের ধর্ম, সংস্কৃতি এবং বিশ্বাস এই কঠিন বাস্তবতাকে মেনে নেবে না। এই পৃথিবীর বেশিরভাগই মানুষ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, কেউ শতভাগ, কেউ একটু কম, কেউ আবার আরও একটু কম। কিন্তু দিনের শেষে এরা ঈশ্বর বিশ্বাসের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ আস্তিক হয়ে ওঠে। আর একদল মানুষ, যারা প্রচুর খোঁজাখুঁজির পর কোনো প্রমাণ না পাওয়ায় ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। এই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করা মানুষের মধ্যেও কেউ 100%, কেউ একটু কম, কেউ আরও একটু কম। এরাও আবার দিনের শেষেই প্রত্যেকেই নাস্তিক। একটু লক্ষ্য করে দেখবেন, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা প্রায় প্রচণ্ড বুদ্ধিমান, শিক্ষিত, জ্ঞানী, পণ্ডিত হয়ে থাকে। তারা ঈশ্বরের অস্তিত্বের পেছনে প্রধান বা মূল স্তম্ভ সেটি তারা মানতে চান না, তা হলো বিশ্বাস। আসলে বিশ্বাস কথাটি জ্ঞানের বিরুদ্ধ আর অজ্ঞতার পক্ষে। আসলে ফ্রেন্ডস, চিন্তা করুন, বিশ্বাস কেন করতে হবে? বিশ্বাস তখনই করতে হয় যখন প্রমাণের অভাব থাকে। তাহলে প্রশ্ন জাগে যে, কেন বিশ্বাস করতে হবে যখন প্রমাণই পায় না? তাই আমাদের মনে রাখা উচিত, সত্য কখনো বিশ্বাসের মাপকাঠি হতে পারে না। তাই আমরা যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে কিন্তু নাস্তিকের চিন্তা ঠিক বলে এখন পর্যন্ত মনে হয়। ফ্রেন্ডস, আপনি হয়তো রেগেছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। শোনা কথা বা কেউ বলছে বলে আপনি কেন মেনে নিচ্ছেন?
আপনি কেন প্রমাণ খুঁজছেন না? আপনি কেন বাস্তবতাকে গ্রহণ করছেন না? প্লিজ একটু চিন্তা করুন। আমি কোনো পক্ষ না নিয়ে একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে হাজারবার চাইব ঈশ্বরের অস্তিত্ব সত্য হোক। কারণ আমি মরতে চাই না, যুগ যুগান্তর ধরে বাঁচতে চাই। পৃথিবী তথা স্বর্গেরও পরম সুখ অনুভব করতে চাই। এবং আমি কেন, পৃথিবীর কোনো মানুষই চায় না যে ঈশ্বর মিথ্যা হোক। তাতে আস্তিক, নাস্তিক, সংশয় ইত্যাদি সব শ্রেণীর মানুষ প্রত্যেকেই চায় যে ঈশ্বর প্রমাণিত হোক। কারণ প্রকৃতপক্ষে কোনো সুস্থ মানুষ মরতে চায় না, পরম সুখ থেকে কেউই দূরে থাকতে চায় না। এই জন্য হাজার হাজার বছর ধরে মানুষ ঈশ্বরকে খুঁজে যাচ্ছে। কেউ ধ্যানের মাধ্যমে, কেউ ভক্তি বা আরাধনার মাধ্যমে, কেউ যুক্তি ও তত্ত্বের মাধ্যমে, কেউ আবার পরীক্ষার মাধ্যমেও। তবে এখানে পার্থক্য আছে। যারা ধ্যান, ভক্তি, আরাধনার মাধ্যমে ঈশ্বরকে খুঁজছেন তারা আসলে মেনে নিয়েছেন যে ঈশ্বর কোথাও না কোথাও আছে। আর অপরদিকে যারা যুক্তি, তত্ত্ব এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঈশ্বরকে খুঁজছেন তারা শুধু প্রশ্ন নিয়ে খুঁজছেন, সংশয় নিয়ে খুঁজছেন এবং সত্যকে জানার আগ্রহ নিয়ে খুঁজছেন। এই দুটোর পার্থক্য হচ্ছে আস্তিক আর নাস্তিক। ফ্রেন্ডস, এখানে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, মারামারি, পেটাপেটির কোনো প্রশ্নই ওঠে না। এখানে প্রশ্ন ওঠে সত্য কি, ঈশ্বর কোথায় আছে, ঈশ্বরের অস্তিত্ব কিভাবে বুঝব, এবং যদি ঈশ্বর থেকেই থাকে তাহলে ঈশ্বরকে সৃষ্টি করলো কে? যদি ঈশ্বরকে কেউ সৃষ্টি করে থাকে তাহলে প্রকৃতপক্ষে ঈশ্বর সৃষ্টিকর্তা নয়। আর যদি আমরা ধরেই নিই যে ঈশ্বরই সৃষ্টিকর্তা, তাহলে সৃষ্টির আগে তিনি কোথায় ছিলেন এবং সৃষ্টির মুহূর্তে তিনি কোন স্থানে দাঁড়িয়েছিলেন? সেই স্থানকে আমরা কি বলে জানব? সৃষ্টির আগে নাকি সৃষ্টির পরে? এই বৃহৎ প্রশ্ন, যার সন্তুষ্টজনক উত্তর এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। প্রমাণ তো দূরের কথা। এবার বলুন, এই চিন্তা করা, এই প্রশ্ন করা কি সত্যিই অপরাধ? তাহলে কেন এরকম প্রশ্ন করলে মানুষকে মারা হয়, এরকম চিন্তা করলে মানুষকে পেটানো হয়, তাদেরকে ঘৃণার চোখে দেখা হয়, গালি দেওয়া হয়? কেন? একটু চিন্তা করে দেখুন, কেন এদেরকে পাপী বলা হয়, কেন এদেরকে কাফের বলা হয়? যদি আপনি ঈশ্বরকে দেখে থাকেন এবং আপনার কাছে বাস্তব প্রমাণ থাকে তাহলে প্রমাণ দিলেই তো হয়। আমি আবারও বলছি, পৃথিবীর সমস্ত মানুষ চায় যে ঈশ্বরের অস্তিত্ব সত্য হোক। কারণ সবাই পরম সুখ অনুভব করতে চায়, আনন্দ চায়, আর উপভোগ করার মতো অস্তিত্ব চাই, চেতনা চাই। তাই ফ্রেন্ডস, আমাদের মনে রাখা উচিত, প্রশ্ন থেকেই জ্ঞানের জন্ম, প্রশ্ন থেকেই বিজ্ঞানের জন্ম, প্রশ্ন থেকেই মানব সভ্যতার জন্ম। এই শিক্ষা, এই প্রযুক্তি এবং এই মহাবিশ্বের কথা আমরা প্রশ্ন থেকেই জানতে পেরেছি। আমরা সেই পাপী মানুষের দ্বারাই জানতে পেরেছি, আমরা সেই কাফেরদের দ্বারাই জানতে পেরেছি। তাহলে তাদের প্রতি ঘৃণা, রাগ কেন? ফ্রেন্ডস, আজকের এই আলোচনায় উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কিংবা কোনো বিশ্বাসকে ছোট করা নয়। আমাদের প্রত্যেকেরই নিজস্ব চিন্তা, নিজস্ব বিশ্বাস আর নিজস্ব অভিজ্ঞতা আছে, এটাই স্বাভাবিক। তাই চলুন আমরা একসাথে সত্যের সন্ধান করি। ঈশ্বর আছেন কি না, কোথায় আছেন এবং তার কোনো প্রমাণ আছে কি না, এসব নিয়ে আমরা একসাথে ভাবি, প্রশ্ন করি, বিশ্লেষণ করি। আস্তিক হন বা নাস্তিক, আমরা সবাই মিলে যুক্তি ও তথ্যের আলোয় এগিয়ে যেতে পারি। এতে রাগের কিছু নেই, দুঃখেরও কিছু নেই। কারণ একজন আস্তিকের যেমন বিশ্বাস করার অধিকার আছে, তেমনি একজন নাস্তিকেরও অবিশ্বাস করার অধিকার থাকা উচিত। ফ্রেন্ডস, আমরা আসলে এমন একটি সমাজ চাই যেখানে পক্ষে বিপক্ষে প্রশ্ন থাকবে, আলোচনা হবে, কিন্তু কেউ নিজের মত প্রকাশ করার জন্য অপমানিত হবে না, আঘাত পাবে না। ইতিহাস আমাদের দেখিয়েছে মতভেদ কখনো কখনো সংঘর্ষ ডেকে আনে, কিন্তু আমরা সেই ইতিহাস বদলাতে পারি।
আমরা শিক্ষার আলোয় আলোকিত। আমরা নিজেরাই চিন্তা করতে পারি, বিচার করতে পারি কোনটি ঠিক আর কোনটি ভুল। সত্য কথা বলতে মৃত্যুর পর কি আছে, এই প্রশ্নের নির্ভুল উত্তর আজও আমাদের কারো কাছে নেই। কেউ বিশ্বাসের মাধ্যমে উত্তর খুঁজে পায়, কেউ যুক্তি ও প্রমাণের মাধ্যমে খুঁজতে চায়, আবার কেউ সৎভাবে স্বীকার করে আমি জানি না। আর এই ভিন্ন পথগুলোই আমাদের মানুষ করে, বিভক্ত করে না এবং সত্যর দিকে নিয়ে যায়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন প্রশ্ন করতে পারি, ভাবতে পারি এবং একে অপরের মতামত সম্মান করতে পারি। কারণ সত্য যদি কোথাও থেকে থাকে তাহলে তা কখনোই প্রশ্নকে ভয় পায় না, বরং প্রশ্নই আমাদের এক ধাপ সত্যের কাছাকাছি নিয়ে যায়। শেষে শুধু এইটুকু বলবো, আপনি নিজে চিন্তা করুন, নিজে বিচার করুন, অন্ধভাবে কোনো কিছু মেনে নেবেন না, আবার অকারণে কিছু অস্বীকারও করবেন না। এবং সবচেয়ে বড় কথা, মানুষ হিসাবে আমরা যেন একে অপরের বাঁচতে দিই, নিজের মতো করে ভাবতে দিই। কারণ আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, আর আমাদের চেতনা চাই অস্তিত্বের ভেতর দিয়ে। তাই চলুন আমরা একসাথে ঈশ্বরকে খুঁজি। কোথায় তিনি? যুক্তি, তত্ত্ব ও জ্ঞানের আলোকে, কোনো অন্ধবিশ্বাস দিয়ে নয়। কারণ অন্ধবিশ্বাস দিয়ে সত্যকে কখনোই খুঁজে পাওয়া যায় না, শুধু বিশ্বাস করতে হয়। আর বিশ্বাস হলো জ্ঞানের বিরুদ্ধে, অজ্ঞতার পক্ষে। তাই আমরা জ্ঞানের পক্ষেই থাকব, যুক্তি ও তত্ত্বের পক্ষেই থাকব। ধন্যবাদ ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রশ্ন করতে থামবেন না। আবারও দেখা হবে নতুন কোনো কঠিন এবং গভীর সত্য নিয়ে।